জীবের ভূমিকা এই প্রথম নয়। একটা ছবি দেখাই আপনাদের, ওই দেখুন ছবিটা। এখানে এখানে একটা ছবি আছে 1996 সালের ছবি, বালুরঘাটের ছবি। এই দেখুন আইনজীবীর ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটে কি হয়েছিল 1994 সালে? কি হয়েছিল 1994 সাল? 1994 সালের ছবি। দক্ষিণ দিনাজপুরের গোপালগঞ্জ স্কুলের হেডমাস্টার কমলেশ সরকার খুন হয়েছিলেন। দক্ষিণ দিনাজপুর উত্তাল হয়ে উঠেছিল। ছাত্র আন্দোলন উত্তাল বালুরঘাট। পুলিশের গুলিতে পার্থ রায় নিহত হয়। সেই স্কুলেরই ছাত্র পার্থ রায়, ওই স্কুলের ছাত্র। বিক্ষোভে সামিল হওয়া অনেককে গ্রেপ্তার করা হয়। তখন আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে বালুরঘাট আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনকার সেই অভিজ্ঞতার কথা বললেন। ওই দুপাশে যাদের দেখতে পাচ্ছেন, আইনজীবী শঙ্কর চক্রবর্তী, আইনজীবী মনমত ঘোষ, শঙ্কর চক্রবর্তী প্রাক্তন মন্ত্রীও, তাদের বক্তব্য শুনুন। 30 বছর হবে এই কুমারগঞ্জে পার্থ সিংহ রায় বলে একজন পুলিশের গুলিতে নিহত হয়। তখন একটা পাবলিক এডুকেশন হয়, থানা ঘেরাও টেরাও হয়, পুলিশ আটক করে কোর্টে চালান করে। মমতা ম্যাডাম আর কি তিনি বালুরঘাটে আসেন, সাংসদ ছিলেন, লয়ারও ছিলেন, ওনার বার কাউন্সিলের মেম্বারও ছিলেন, এবং আমাদের লয়ারদের সঙ্গে একটু আলাপ আলোচনা করেন জামিনের ব্যাপারে। জজ কোর্টে জামিনের আবেদন করা হবে। বার লাইব্রেরি থেকে জজ কোর্ট পর্যন্ত মিছিল করে আমরা জজ কোর্টে যাই। নীলকান্ত বাগচি বেল মুভ করেন, শ্রীমতী মমতা ব্যানার্জি, সবাই আরো অনেকে ছিলেন। আমার চেম্বারে বসে কাজ করছিলাম, উনি আমার বাড়িতে আসেন। আমাকে বললেন যে আপনি কালকে কখন আসবেন কোর্টে? আমি বললাম যে 10:30টার সময় জজ সাহেব বসবেন, আমি 10টা নাগাদ পৌঁছে যাব। তারপরে 10টার সময় আমি পৌঁছালাম, উনিও প্রায় সঙ্গে সঙ্গেই এসে পৌঁছলেন। পৌঁছানোর পরে উনি আমাকে বললেন যে আমাকে একটা গাউন এনে দেন। তা আমি ওনাকে একটু তাকাতেই উনি আমাকে বললেন যে আমি কিন্তু আইন পড়াশোনা করেছি, আইন পাস করেছি, আমার এনরোলমেন্টও আছে, আপনি গাউন আমাকে একটা জোগাড় করে দেন। এরও ঠিক 2 বছর পরে 1996 সাল, 1993-এর 21শে জুলাই কংগ্রেস কর্মীদের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছিল, 2টি মামলা, সেই মামলা লড়বেন 1996 সালে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার কাছে গাউন, তখন যখন আদালতে পৌঁছলেন, পৌঁছে বললেন যে আমি মামলা লড়বো, কিন্তু তখন গাউন কোথা থেকে পাওয়া যাবে? এই আইনজীবী এর কাছ থেকে গাউন নিয়েছিলেন। ইনি 30 বছর হয়ে গেল এই গাউন আর পরেননি। অলোক কুমার দাস মামলা দুটির আইনজীবী যত্ন করে রেখে দিয়েছেন ওই গাউন। কোর্টে মামলা লড়তে গেলে এই গাউন পরতে হয়, এবং এই মামলায় এই গাউনে লেখা রয়েছে AK দাস, অর্থাৎ অলোক কুমার দাস। সেই মামলার তিনি আইনজীবী, তিনি লড়ছিলেন। আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসে এই গাউনটি তার কাছ থেকে চেয়ে নেন এবং তারপর নিজেই সওয়াল করেন। সেই দিন দেখলাম যে মামলাটার যখন যাচ্ছি আমি প্রস্তুতি নিয়ে মামলাটা করতে, তখন হঠাৎ আমাদের সেই প্রিয় দিদি কোর্টে হাজির, এবং তিনি বললেন, অলোক, মামলার যা কিছু আছে তুমি আমাকে এই ধারা বা কোন কোন সেকশন আছে, সেই সেকশন ওয়াইজ কতজন আসামি আছে, স্টেপসগুলো তুমি নাও এবং তুমি আমাকে সমস্ত ডিটেলসটা বলো। একজন নেত্রী, যিনি আমাদের সকলের এত শ্রদ্ধেয় এবং এত কাছের নেত্রী, উনি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার করলেন, মনে হচ্ছে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে প্রত্যেকটা ধারার এলাবোরেটলি উনি ডেসক্রাইব করলেন কোর্টের কাছে। এটা খুব অভূতপূর্ব। আপনার চোখ চিকচিক করছে এটা বলতে গিয়ে। এটা হচ্ছে আনন্দের, এটা আনন্দাশ্রু। এটা ভাবতেও পারিনি কোনোদিনও, বা চিন্তাও করতে পারিনি যে দিদি এসে আমাদের ব্যাংশাল কোর্টে এই মামলা লড়বেন। কোর্টে মুভ করতে গেলে গাউনটা পড়তে হয়, গাউনটা চেয়ে নিলেন। উনি তো জানেন সবকিছু, উনি একজন নিজে তো সুদক্ষ লয়ার। তা আমি এই গাউনটা নিজে কোনোদিনও ব্যবহার করিনি, আমি এটা রেখে দিয়েছি সযত্নে তুলে। এবং এটা যদি কখনো কোনো সময়ের জন্য সম্ভব হয়, মুখ্যমন্ত্রীর যদি কোনো মিউজিয়াম হয়, তাহলে সেই মিউজিয়ামে আমি এটা রেখে যাওয়ার জন্য আমার আবেদন রইল বা আবেদন